হ্যাঁ বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছে। আর আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো নতুন জামা কাপড় পরে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এটা হলো ফলানি কালী পুজোর দিনকার ভিডিও। তো কালী পূজা জানোই তো সবাই যে অমাবস্যা পড়েছিল বুধবার আর বৃহস্পতিবার। তো ফলানি কালী পূজাতে আমরা সবাই উপোস ছিলাম। তো এটা হলো পুজোটা ছিল হলো বুধবারে। তো তারপরে আর কি বেরিয়ে পড়লাম সেজে গুজে সবাই মিলে। তো আগেই সবাই চলে গিয়েছিলো ইটাহারে। তো আমি আর 2-3 জন বাকি ছিলাম। তো তারা সবাই মিলে যাচ্ছিলাম। আর ক্যাট মানে টোটোর মধ্যে অনেক মালপত্র ছিল। তো সবথেকে বেশি ভালো লাগছিলো যে হাই রোডের উপর দিয়ে যাওয়ার সময় যে এই যে ফৌজিদের গাড়ি দেখছো তো, ওদের কত কষ্ট, চারিদিকে শুধু ছুটাছুটি করতে হয় কিন্তু। তো যাই হোক, এটাই আমরা দুজনে মিলে আলোচনা করছিলাম, সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম। এটা ইটাহারে ঢুকে গেছি, গোটা রাস্তা ভিডিও করতে পাইনি। কালিয়াগঞ্জ থেকে ইটাহার যেতে প্রায় 2 ঘন্টা টাইম লাগে। তো 2 ঘন্টা আমরা ভালোই মজা করতে করতে গেলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো এই যে কতগুলো ফৌজিদের গাড়ি একবারে পর পর যাচ্ছে। তো ওদের মনে হয় ক্যাম্প চেঞ্জ হচ্ছে, এই কারণে সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করছে। তো আমরা মোটামুটি এই যে পৌঁছে গেছি। তো তারপরে আর কি পুজো চালু হয়ে গেছে, মানে অনেকটা দেরি হয়ে গেছিলো। জেঠু তো অনেক সকাল সকাল চলে আসছিলো, আর জেঠু সকাল সকাল চলে আসার কারণে আমি অনেকটাই দেরি করে এসেছি। আর আমি দেরি করে আসার কারণেই মানে পুজোটা শুরু হতে দেরি হয়ে গেল, কারণ জোগাড়টা তো আমি করব। তো যাই হোক, তাড়াতাড়ি করে এসে মানে জোগাড় করা চালু করে দিলাম। দেখো মায়ের মালাগুলো কত সুন্দর লাগছে না? এই মালাগুলো কিন্তু আমি পছন্দ করে নিয়ে এসেছি। তো ভিডিওটা আমি বেশি একটা করতে পারিনি, ভিডিওটা ওই করেছিল, ঠিকঠাক মতন করতে পারিনি। মানে যতটুকু করেছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এই যে জেঠু পুজো করছে আর আমরা সবাই বসে আছি। এটা একটা কাকিমুনি হয়, যে মা আছে, জেঠিমুনি হয়, পাশে যে মা আছে। এই যে পিঙ্কি দি সামনে দিয়ে চলে গেলো আর কি, ক্যামেরার সামনে দিয়ে। আমিও আছি, কিন্তু আমাকে কিন্তু খুব একটা বেশি দেখা যাবে না, কারণ আমি কাজের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছি। ওই যে আমি এক কোণে বসে আছি, দেখতে পাচ্ছ তোমরা? তো ওই যে বাবা জেঠু পূজা করছিল, তো আমি সব কিছু নিয়ে যাচ্ছিলাম। তো আমাকে বড়িটা দিচ্ছিল, বলছিল কি ওটা দিয়ে ধূপটা মানে গুঁড়া করে দাও। তো মায়ের মুখটা কেমন লাগছে সবাই বলো। পুজোটা শেষ হতে হতে প্রায় 3-4টা বেজেই গেছিলো, কারণ পুজোটা চালু হতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। আর একটু আগে চালু করতে পারলে পরে খুব ভালো হতো, কিন্তু এই যে আমাদের এতটা রাস্তা যাওয়ার কারণেই দেরিটা হয়ে গেল। আগের দিনটাও গিয়েছিলাম সব জিনিসপত্র নিয়ে, কিন্তু পরের দিনকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ফলায়নি কালী পুজোর দিনকাই পুজোটা হয়েছিল। অমাবস্যা লাগেনি, চতুর্দশীতে আর কি পুজোটা হচ্ছিলো, যেহেতু এটা চণ্ডীপাঠ হচ্ছিলো। এটা গত 2 বছর ধরে হচ্ছে, বা এটা বাবাই মানসা করেছিল, তো তাই বাবাই পুজোটা দিচ্ছে 2 বছর ধরে। আর এই যে মা দেখো শঙ্খ নিয়ে বসে আছে, মানে মা শঙ্খ বাজানোরই দায়িত্ব নিয়েছিল। তো আর আমি চারিদিকে দেখছি, বারবার উঠছি বসছি এই করছি। আর গোটা বাজারটা অ্যারেঞ্জ করছিলাম আমি আর সত্য, দুজনে মিলেই করেছিলাম। তারপরে আর কি, এই যে দেখো আমি একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, যেখানে ভোগ রান্না হচ্ছে সেটাও দেখতে হচ্ছে, আবার যেখানে হলো পুজোর কাজ হচ্ছে সেটাও দেখতে হচ্ছে। এইবার বাজারটা খুব একটা আমি ভালো করে করতে পারিনি, কারণ মঙ্গলচণ্ডীর দিনকে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর তারপরে হলো ফলগুলো ঠিকঠাক মতো না কিনতে পারিনি। তো তারপরে এই যে কাকিমা জেঠিমাদের সবার গল্প, ওরা ওদের মতনই গল্প করছে পূজার ইয়েতে। এগুলো কিন্তু সব কাকিমা জেঠিমাই হয়, আমি যতটুকু যা জানি আর কি। তো যাই হোক, সবাই এসেছিলো, সবাই খুব আনন্দ করেছিল পূজার টাইমে। তো গল্প করছিল, তো তাই জেঠু সবাইকে বলছিল যে তোমরা একটু চুপ করে পূজাটাকে ভালো করে নাও। জেঠু কিন্তু পূজার টাইমে একটু গল্প হলে পরে কিন্তু মানে রাগ করে আর কি, বলে যে পুজোর দিকে ধ্যান দাও, পুজোটা ভালো করে মন দিয়ে করো, এটাই আর কি। আর সবাই তো এক জায়গায় থাকলে তো একটু গল্প হবেই, তাই না? তারপরে আর কি, যে দেখো রান্না হচ্ছে, রান্নার দিকে সবাই মানে ধ্যান জ্ঞান। আর আমি কিন্তু একটুখানি ফল বানাবো, কারণ ওই যে ওখানে মনসা মা ছিল, মাকে দিতে হবে, দুর্গা ঠাকুরকে দিতে হবে, আরও অনেকে ছিল, তো তার জন্য আর একটু ফল কম হয়ে গেছিলো, তো মিষ্টি আর ফল দিয়ে তাদেরকে ভোগ দিব। তো এই যে এখানে পনির হচ্ছে, কী কী রান্না হচ্ছে সেগুলো একটু বলে দিই। পনির হবে কাবলি চানা দিয়ে, আর হলো একটা লাবড়াঘাটি হয়ে গেছে, পরামান্ন মানে পায়েস হয়ে গেছে, 5 রকম ভাজা, আর পোলাও, আমের চাটনি, এ কটাই রান্না হয়েছিল আর কি।
তো সবগুলো একটু বেশি বেশি করে আর কি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর রান্নাটা করছিল কিন্তু এই দিদিটা, যাকে তোমাদেরকে আমি দেখালাম। আর বাইরেও অনেকেই ছিল, এই চেয়ারগুলো সবাই ভর্তি ছিল। তো দুপুরবেলার টাইম, সবাই একটু বাড়িতে যাচ্ছিলো, আসছিলো, যাচ্ছিলো। আর ওই যে কুচবিহারের কাকু এসেছে, কাকু এখন মন্দিরে আসছে, মানে পূজা দেখার জন্য আর কি। আর এই যে কাকিমাও গিয়েছিল, আমাদের কালিয়াগঞ্জ থেকে এই কাকিমাটা গিয়েছিল। সবাই খুবই আনন্দ করেছিল। এই যে একটা আর একটা কাকু হয়, তো এখন আরতি হচ্ছে। আর আমি কিন্তু ওখানে ঘন্টা বাজাচ্ছি, দেখতে পাচ্ছি তো, কাঁসর বাজাচ্ছিলাম। আর এখানে মা শঙ্খ বাজাচ্ছে আর আমি কাঁসর বাজাচ্ছি। তারপরে এই যে ধূপটাও খুব সুন্দর জ্বলেছিল। তো পুজোটা খুবই আনন্দ হয়েছে আর খুব সুন্দর করে করার চেষ্টা করা হয়েছে। সামনে বছর আরও ভালো করে করার ইচ্ছা আছে। মা সবাইকে ভালো রাখুক, সব কিছু ভালো রাখুক। তারপরে এই যে এখন আরতি হচ্ছে। যশোদেহি সুজয়ী বিদেহি দিশতাং নাশং বিদেহি বলমুচ্যক্কৈ রূপং দেহি জয়ং দেহি যশোদেহি সুজয়ী সুরাসুর শিররত্ন নিগৃষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশোদেহি সুজয়ী বিদ্যাবন্তং যশবন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী দেবী প্রচণ্ড দণ্ড দৈত্যদার প্রতিশোধিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী প্রচণ্ড দৈত্যদার ভগ্নে চণ্ডিকে প্রণতায় মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী চতুর্ভুজে চতুর্বক্ত্রং সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী কৃষ্ণেন সংস্তুতে দেবী শশদ ভক্তাও সদাম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী হিমাচল সুতনাথ সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী ইন্দ্রাণি প্রতিশত ভাব পূজিতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী ওম দেবী ভক্ত জনদ্দানং দত্তনন্দদয়ম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী ভজ্জং মরণমং দেহি মনোমৃত্যু সারিণী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশয়ী তারিণী দুর্গ সংসারে সাগর সজ্জলোদ্ভবে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি। তারপরে এই যে পুজো শেষ বন্ধুরা, এই যে হোম হচ্ছে। যে তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কার কার বাড়িতে ফলারানী কালী পুজো হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, কেমন। তো এই যজ্ঞটা শেষ হলেই, হোম শেষ হলে পারে কিন্তু সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হবে। তখনকার আর ভিডিওটা কোনো কিছু করতে পারিনি বা করা হয়নি, কারণ পরিবেশন করতে ব্যস্ত ছিলাম আর একটু সন্ধ্যাও লেগে গেছিলো। তো টাটা বন্ধুরা, আবার আসছি পরের ভিডিও নিয়ে।